এই প্রচণ্ড গরমে দুপুরে ভাতের সাথে যদি এই রকম একটা নিরামিষ রেসিপি থাকে তাহলে খাওয়াটা বেশ তৃপ্তি করেই হয়। গরমে রিচ খাবার খেতে তো একদমই ভালো লাগে না। তাই আজকে আমি এমনই একটা শুক্তো রেসিপি তোমাদের সাথে শেয়ার করব, যেটা বানাতে সময় লাগবে মাত্র 10 মিনিট। কিচেনে বেশিক্ষণ দাঁড়াতেও লাগবে না, খুব কম সময়ে, আর উপকরণও খুবই কম লাগবে। নমস্কার, বেঙ্গলি পাকশালার আরও একটা নতুন রেসিপিতে তোমাদের সকলকে স্বাগত। রেসিপিটি অনুষ্ঠান বাড়ির মতো না হলেও আমি কিভাবে বাড়িতে বানাই একদম সহজ পদ্ধতিতে, সেটাই আজকে তোমাদের সাথে শেয়ার করব। তো সবার প্রথমে এখানে আমি 1 কাপ মটর ডাল আধ ঘন্টা আগে জলেতে ভিজিয়ে রেখেছিলাম। ডালটা দেখো খুব ভালোভাবে কিন্তু ভিজে গেছে। মটর ডাল ভিজতে খুব বেশি টাইম লাগে না। এখন আমরা ডালটার সুন্দর করে পেস্ট করে নেব। জল ছাড়াই কিন্তু ডালটা সুন্দর করে পেস্ট করে নিতে হবে। তো আমি কিন্তু জল একদমই ব্যবহার করিনি ডাল পেস্ট করার সময়। এরপর ডালের মধ্যে আমরা দিয়ে দিচ্ছি অল্প সামান্য নুন, স্বাদ অনুযায়ী চিনি আর হাফ চা চামচ আদা বাটা। এবার নুন, চিনি আর আদা বাটা দিয়ে খুব ভালো করে ডালটাকে আমরা ফেটিয়ে নেব। ডালটা যত ভালোভাবে ফেটানো হবে খেতে কিন্তু তত বেশি টেস্টি হবে। তো ডালটা দেখো খুব সুন্দর করে ফেটিয়ে নিয়েছি। এখন আমরা কড়াইতে বেশ খানিকটা সর্ষের তেল গরম করে নিয়েছি। তারপর এইভাবে ডালের বড়াগুলো আমরা তেলের মধ্যে দিয়ে ভেজে নেব। এই বড়াগুলো কিন্তু শুধু খেতেও ভীষণ ভালো লাগে, যেহেতু এর মধ্যে আমরা আদা বাটা দিয়েছি, নুন, চিনি দিয়েছি, তাতে করে ভীষণ টেস্টি লাগে খেতে। গরম গরম কিন্তু বেশ অনেকগুলোই খাওয়া হয়ে যায়। তো দেখো গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রেখে ডালের বড়াগুলোকে আমরা ভেজে নেব। এতগুলো বড়া কিন্তু আমাদের লাগবে না শুক্তো রান্নাতে, তো বাকিগুলো আমরা কিন্তু ভাজাই রাখবো। তো দেখো এই বড়াগুলো আমাদের ভাজা হয়ে গেছে, তুলে রেখে দিলাম। এরপর আর একটা কাজ সেরে নেব, সেটা হচ্ছে এখানে বড় চামচের 1 চামচ কালো সর্ষে এরকম হামালদিস্তার মধ্যে দিয়ে খুব ভালো করে আমরা সর্ষেটাকে গুঁড়ো করে নেব। সর্ষেটা কিন্তু আমি কোনো রকম ভাজাভুজি কিছু করিনি, কাঁচা সর্ষে এইভাবে হামালদিস্তার মধ্যে দিয়ে গুঁড়ো করে নিয়েছি। এবার যে তেলে বড়া ভেজেছিলাম কিছুটা তেল তুলে রেখে দিয়েছি, বাকি অবশিষ্ট এখানে 3 চামচ তেল কড়াইতে রেখে দিয়েছি। এবার ওই তেলের মধ্যেই ফোড়নে দিয়ে দিলাম 5 ফোড়ন, হাফ চা চামচ, 2টো কাঁচা লঙ্কা, 2টো গোটা শুকনো লঙ্কা আর 2টো তেজপাতা। এবার ফোড়নটা ভাজা যখন সুন্দর একটা গন্ধ ছাড়তে শুরু করবে, দিয়ে দেবো এখানে সর্ষের গুঁড়ো। এখানে আমি বড় চামচে 1.5 চামচ পরিমাণে সর্ষের গুঁড়োটা ব্যবহার করলাম। এরপর দিয়ে দেবো 1 চা চামচ আদা বাটা। এরপর খুব ভালো করে আমরা মশলাটা একটু কষিয়ে নেব, যাতে করে আদার কোনো রকম কাঁচা গন্ধ না থাকে। কয়েক সেকেন্ড টাইম নিয়ে মশলাটা যখন খুব ভালোভাবে কষানো হয়ে যাবে, এর মধ্যে দিয়ে দেবো শসা। তো দেখো ফ্রেন্ডস, এখানে আমি 3টে শসা এরকম গোল গোল আর পাতলা পাতলা করে কেটে নিয়েছি। আমি এখানে শসাটাকে গোলভাবে কেটেছি, তোমরা চাইলে মাঝখান থেকে আর একটা কাটও লাগিয়ে দিতে পারো। তো শসাটা দিয়ে দিলাম। খুব ভালো করে এবার শসাটাকেও আমরা মশলার সাথে কষিয়ে নেব। এই সময় কিন্তু জলের ব্যবহার করব না, আর শুক্তো রান্নাতে আমি কিন্তু জলের ব্যবহার একদমই করব না। শসা দিয়ে মশলার সাথে খুব ভালো করে মিক্স করে নিয়ে দিয়ে দেবো এখানে নুন দেওয়ার ফলে দেখবে শসা থেকে জল ছেড়ে দেবে, আর সেই জলেতেই কিন্তু শসাটা খুব ভালোভাবে সুসিদ্ধও হবে। নুন দিয়ে খুব ভালো করে মিক্স করে নিয়েছি। এরপর চাপা দিয়ে আমরা শসাটাকে কুক করে নেব। ফ্রেন্ডস, আমার চ্যানেলে আমার ভিউয়ার্সরা ভিডিও দেখে তো ঠিকই, কিন্তু 98.7% ভিউয়ার্স এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেয়নি। তো তোমাদের কাছে রিকোয়েস্ট রইল ফ্রেন্ডস, তোমাদের যদি এই রেসিপিগুলো দেখে একটু হলেও ভালো লেগে থাকে, যদি মনে হয় এই রেসিপিগুলো তোমরা খুব সহজেই বাড়িতে বানাতে পারবে, বা বাড়িতে বানানোর পর যদি দেখো যে রেসিপিগুলো খুব ভালো লাগছে, তাহলে কিন্তু চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিতে একদমই ভুলো না। আরও একবার ভালো করে মিক্স করে নিচ্ছি। আর দেখো ফ্রেন্ডস, শসা থেকে কিন্তু জল ছেড়ে দিয়েছে, আর ওই জলেতেই কিন্তু শসাটা বেশ ভালোভাবে নরমও হয়ে গেছে। এই সময় এখন একটা কাজ সেরে নেব। এখানে অন্য একটা বাটির মধ্যে নিয়ে নিচ্ছি বড় চামচের 1 চামচ পরিমাণে ময়দা, আর এরই সাথে দিয়ে দেবো 1.5 কাপ পরিমাণে দুধ। এখন ময়দাটা দুধের সাথে খুব ভালোভাবে মিশিয়ে নেব, যাতে ময়দার মধ্যে কোনো রকম দলা ভাব না থাকে। তবে তার আগে এর মধ্যে দিয়ে দেবো হাফ চা চামচ আদা বাটা। এবার আদা বাটা দিয়ে খুব ভালো করে আমরা গুলিয়ে নিলাম। ময়দাটা খুব ভালোভাবে মিশে গেছে দুধের সাথে। এবার এই দুধটাই আমরা ঢেলে দিলাম শসার মধ্যে।
স্বাদ অনুযায়ী অল্প সামান্য একটু নুন দিয়ে দিচ্ছি, আর দিয়ে দেবো 1 চামচ পরিমাণে চিনি। শুক্তো রান্না একটু মিষ্টি মিষ্টি হলে খেতে বেশ ভালো লাগে। এরই সাথে দিয়ে দেবো ভেজে রাখা বড়া। যতটা পরিমাণ বড়া ভেজেছিলাম তার অর্ধেকটা দিয়ে দিলাম, দিয়ে খুব ভালো করে একবার মিক্স করে নেব। তবে এই শুক্তো রান্নার মধ্যে নুনের পরিমাণটা অবশ্যই একটু বুঝে দিতে হবে, কারণ শসাটা ভাজার সময় আমরা একটু নুন দিয়েছিলাম, তাই নুনের পরিমাণটা একটু বুঝিয়ে দিতে হবে। এরপর চাপা দিয়ে খুব ভালো করে আমরা এটাকে ফুটিয়ে নেব। 2 থেকে 3 মিনিট মিডিয়াম ফ্লেমে খুব ভালোভাবে ফুটে যাওয়ার পর ঢাকনাটা খুলে নিয়েছি, আর বড়াগুলোর ভেতরেও কিন্তু খুব ভালোভাবে ঝোল ঢুকে গেছে। শুক্তো রান্নাটা কিন্তু আমাদের একদম তৈরি। নামানোর আগে আমি দিয়ে দিচ্ছি 1 চা চামচ ঘি। ভালো করে একবার মিক্স করে নিয়ে চাপা দিয়ে দেবো। তো তোমরা দেখতেই পেলে ঘড়ি ধরে মাত্র 10 মিনিটেই কিন্তু শসার শুক্তো আমাদের একদম তৈরি। এই গরমে এর থেকে তৃপ্তিদায়ক খাবার আর কিছুই হতে পারে না। শসা আমাদের শরীরের পক্ষে যেমন উপকারী, তেমনি এই গরমে শুক্তো খাওয়াটাও কিন্তু শরীরের পক্ষে ভীষণই দরকার। একদম ইউনিক শসার শুক্তো এইভাবে বানিয়ে দেখো, টেস্ট কিন্তু মুখে লেগে থাকবে। শুক্তো খেতে আমরা সবাই কিন্তু খুবই ভালোবাসি, আর যদি এইভাবে বানিয়ে নিয়ে খাওয়া যায় তাহলে কিন্তু মন্দে হয় না। এইভাবে শুক্তো রান্না করে তোমরা যাকেই খাওয়াবে সে কিন্তু রেসিপি জানতে চাইবেই। তাহলে ফ্রেন্ডস, তোমাদের কেমন লাগলো আজকের এই শসা শুক্তো রেসিপি অবশ্যই আমাকে কমেন্টে জানিও। রেসিপিটা ভালো লাগলে ভিডিওতে একটা লাইক দিতে ভুলো না। আর যে সকল বন্ধুরা আমার ভিডিও দেখো অথচ চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি, তোমাদের কাছে রিকোয়েস্ট রইল প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন প্রেস করে রাখবে, কারণ আমি এই রকমই নিত্য নতুন একদমই ইউনিক আর সহজ প্রসেসের রান্নাই তোমাদের সাথে শেয়ার করে থাকি। তো ফ্রেন্ডস, আজকে আসি, দেখা হবে নতুন কোনো রেসিপির সাথে। ভালো থাকবে, সুস্থ থাকবে, ধন্যবাদ।